আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটি সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে মার্কেটে যাওয়ার পথে ভিডিও করলাম। তো মালয়েশিয়ার রাস্তা দিয়া চলাফেরা করলে অনেক সুন্দর লাগে, ভালো লাগে, কারণ রাস্তা একদম পরিষ্কার, কোনো জঙ্গল টঙ্গল কিছু নাই। একটা গাছের পাতাও রাস্তার মধ্যে পড়ে থাকে না। সবাই সচেতন, সবাই। আর এই যে দেখুন, আমি একটু অভিনয় করতেছি, এই আর কি, কোনো মতন চলতিকরণ, একটু আনন্দ ফুর্তিকরণ। তো আমিও আপনাদেরকে একটু আনন্দ ফুর্তি দেওয়ার জন্যই আমি মূলত ভিডিও করা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমাদের সার্থক। আর এই যে দেখেন, এই ভাইটি এখানে বসে গাছের নিচে বসে কথা বলতেছে। তো আমি একটু পায়ে দিয়া ওনাকেও আমি ক্যামেরার ভিতরে ঢুকাই নিয়ে আসলাম। তো আরেকজন এই যে সামনে যাইতেছে, আর দুইজন ওই যে সবুজ গেঞ্জি। আমরা দীর্ঘ অনেক বছর একসাথে কাজ করতেছি। তো এখানের মধ্যে এই যে দেখেন একটা জিনিস, এই যে আপনাদের দেখানোর উদ্দেশ্য, এই যে দেখতেছেন এই রাস্তাটা আমরা উঠতেছি, এই রাস্তাটার হাতের ডাইন সাইডে যে বিল্ডিংগুলো, নতুন বিল্ডিং একটা না, অনেক 2-3টা বিল্ডিং, এই পুরাটা জায়গায় আসিল জঙ্গল। এইটারে কাইটে আসিটা মনে করেন কত সুন্দর করে বিল্ডিং বানালিস। তো ওই সময় যে সময় জঙ্গল আসিল, ওই সময় এই জায়গার মধ্যে আমরা যখন রাত্রেবেলা ডিউটির সাথে রুমে যাইতাম, যাওয়ার পথে এখানের মধ্যে রাস্তা দিয়া বড় বড় অজগর এই পাশ থেকে ওই পাশে যাইত। তো আমরা দিকটা মধ্যে ডরাইতাম। আর আমরা তো অনেক লোক একসাথে যাইতাম, তো এখানে বইটই বেশি লাগতো। তো এই সাপগুলা, এটার একটা নির্দিষ্ট টাইম আছিল, আপনার 1টা থেকে 2টা বা 3টা এর ভিতরে ওরা রাস্তাটা পারাপার হয়। আর ওই সময়ের মধ্যে কোনো মানুষ থাকে না বা গাড়ি ঘোড়া চলে না। আমরাই আগে এরকম লং ডিউটি করতাম। তো ডিউটির শেষে রুম যখন যাওয়ার পথে এরকম সাপগুলা দেখতাম মধ্যে সবসময় না, মধ্যে দেখতাম। তো এই আর কি আমাদের জীবন, প্রবাসের জীবন, এই আর কিভাবে কাটতেছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।